আজকে তোমাদেরকে দেখাবো কিচেনের ব্লগ, একটা কিচেনের ভিডিও দেখাবো। কিচেনটা কীভাবে তৈরি হচ্ছে। এই মুহূর্তে এটিএফ বক্স অলরেডি লেগে গেছে, সেইগুলো তোমরা দেখে নাও। নিচের দিকে আছে, ক্যামেরাটা করছি, নিচে করছি, দেখে নাও। দেখা যাচ্ছে এখান থেকে পিছন দিকে এটিএফ বক্স রেডি হয়ে গেছে। আর আমরা কাজে হাত দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ করতে হবে। এই দেখো এটিএফ বক্স, বিপিএফ বক্স লাগানো হয়ে গেছে, এটিএফ বক্সটা ফিটিং হবে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এপিএফ বক্স ফিটিংয়ের কাজ চলছে, অরুণ এপিএফ বক্স ফিটিং করছে। এখান থেকে বোঝা যাচ্ছে না, হেজি হয়ে যাচ্ছে। দূর থেকে নিচ্ছি, দেখো এপিএফ বক্স ফিটিং হচ্ছে। আর কালারটা দেখে নাও, অ্যাক্রিলিক শিট দিয়ে বানানো হয়েছে। লেগ দুটোর কালার দেখে নাও, একদম গ্রিন পেস্তা কালার যেটাকে বলে, সেই পেস্তা কালার লাগানো হয়েছে। আর দেখো এদিকের বক্সটাও ফিটিং হয়ে গেছে। তখন যেটা বলছিলাম, এদিকের বক্সটাও ফিটিং হয়ে গেছে। আর বিপিএফে তো তোমাদেরকে দেখিয়েছি এইভাবে। আহা, অনিল নিয়ে চলেছে এই 3য় নম্বর বক্সটা রেডি হয়ে গেছে। পড়ে যেত এক্ষুনি পড়ে যেত। এই বক্সটা ফিটিং হবে, ফিটিং হয়ে গেলে আবার তারপরে লফটের কাজ শুরু হবে। देखा आपने लापरवाही का नतीजा है। কন্টিনিউ কিচেনের ভিডিও আমি তোমাদেরকে দিতে থাকবো, এখনও যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে এই কিচেনের লফটের কাজটা শেষ হলে তারপর আমি ভিডিও করবো। আজকে লফট পর্যন্ত পুরোটাই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে বিপিএফ রেডি হয়ে গেছে, এপিএফের দেখে নাও কাজ কমপ্লিট হয়ে গেছে। বিপিএফ এটাকে বলে এপিএফ সেন্টারটাকে। এপিএফের বক্সও ফিটিং কমপ্লিট হয়ে গেছে, অরুণ কাজ করছে। আর এরপরে লফটের কাজ হবে, লফটের কাজ হলে সেটা দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিও শেষ করব। তো কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেছে, দুপুরবেলা এখন খাওয়ার টাইম। তো খেতে বসে গেছি আমরা 3জন মিলেই। আজকে 3জন আছি, সাইডে স্যার গেছে একটু বাইরে অন্য কাজের জন্য। তো আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি কী কী খাবার আছে। আজকে একদম সিম্পল খাবার আছে প্রত্যেকেরই। এই দেখো অনিল কি নিয়ে এসছে, এই দেখো অরুণ একটা খালি টিফিন বক্স নিয়ে এসছে। আমরা খুব গরিব গো, খুব সমস্যা। অনিল কি নিয়ে এসছে জানি না। আর আমারও এই এসছে ডাল, ইসে ওপেন করো। এই দেখো ওটাকে খুলছে। এই দেখো আমার ভাগ্যে জুটেছে আজকে ডাল, এসে ওপেন করো। এই দেখো এখানে ভাত আর লাউ ভাজা, এই খেয়েই কাটাতে হচ্ছে। বাইরে কাজ করা, বাইরে থাকা মানে একটা কি করব, নিজেদের রান্না করে খাওয়ায়, যেটা হয় সেটাই করে খেতে হয়। এর থেকে বেশি কিছু তো জোটে না। যেদিনকে স্যার দেয়, ভালো ভালো দেয়, সেদিনকে ভালো ভালো খাই। साला ये दुख का खत्म नहीं होता बे। মার্বেল মিস্ত্রিরা কাজ করছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। মার্বেল মিস্ত্রিরা কাজ করছে, ওদের কাজও করছে, আমাদের কাজও করছে, দুজনদের কাজ চলছে, সেটা তোমাদেরকে দেখিয়ে রাখতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে আমার সামনে পাথর মিস্ত্রিরা কাজ করছে, টাইলসের মিস্ত্রিরা কাজ করছে। তারা এখনও খায়নি, তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নাও যে কীরকম ধরনের কাজ করছে না করছে। এই দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পাথর মিস্ত্রিরা কাজ করছে, তোমাদেরকে হাই বলছে। এ প্রত্যেক দেখো বাংলা বলতে পারে, হায়দ্রাবাদেও বাংলা বলছে। মানে অ্যাকচুয়ালি ইনি অনেক দিন কলকাতায় ছিলেন, অনেক দিন ধরে, অনেক বছর ধরে কলকাতায় কাটিয়েছেন। তো সেই হিসাবে উনি বাংলা বলতে পারেন, আর কিছু কিছু বাংলা বলতে পারেন। এই দেখো পাথরের কাজ চলছে অলরেডি। এই দেখো কাটিং চলছে। এই কাটিং করার পর এই দেওয়ালে লাগানো হবে। অলরেডি 3টে লাগানো হয়ে গেছে। এখানে একটা হোল পাইপের জন্য। ইনি এখানকার ওয়াচম্যান, ইনি এখানকার এই বাড়িটার দায়িত্বে আছেন, বাড়িটা দেখাশোনা করেন। এবং अच्छा हमको सिखा दिया। তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো বাইরের দিকটা, এদিকে একটা ফ্ল্যাট আছে, এটা নতুন ফ্ল্যাট হয়েছে, কিন্তু থাকার মতো সেরকম কোনো লোক নেই দেখতে পাচ্ছি, ফাঁকাই দেখা যাচ্ছে। এদিকে গাছপালা, বেশ সুন্দর পরিবেশটা, দারুণ লাগছে দেখতে। নিচের দিকে গাছ রয়েছে, আর দুধার দিয়ে দেখো চওড়া রাস্তা আছে, প্লাস বাড়িগুলো খুব সুন্দর দেখতে লাগছে। চলো এরপর আমার কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। তো
এখান পর্যন্ত আমি তোমাদেরকে যতটা দেখানোর দেখিয়ে দিয়েছি, বাকি কাজটা আমার করতে হবে, আর আমার কাজে আমি যাবো ফিরবো। कैसा लगा मेरा मजाक? তো এই মুহূর্তে কিচেনের এটিএম লফটের কাজটাও শেষ হয়ে গেছে। সেই লফটের কাজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে, যেরকম বলেছিলাম যে দেখাবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। আমার পিছন দিক থেকে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ওই উপর দিকটা আমি ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো ওইটা লফটের ফ্রেমটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও লফটের যে ফ্রেমটা কমপ্লিট হওয়ার পর আরও সুন্দর দেখতে লাগছে। দেখে নাও কতটা সুন্দর দেখতে লাগছে। এইদিকে দুটো ডোর আসবে, ডান দিক থেকে যদি শুরু করি, ডান দিকে দুটো চারটে পাল্লা আসবে, আর এদিক থেকে তোমার লফটে টোটাল 8টা পাল্লা আসবে, আটটা পাল্লা আসবে। আর এপিএফ এ अरे हाँ भाई हाँ শুরু করি, দেখো প্রথমে একটা দুটো তিনটে প্রোফাইল ডোর আসবে এখানে। আর এখানে পিওরিটের জন্য জায়গা ছাড়া আছে, এখানে পিওরিট বসবে। আর এই দিকটা দেখো, এখানেও দুটো প্রোফাইল ডোর আসবে, এই দুটো আপলিফটিং আসবে। আর এই কর্নারেও সেম একটা দুটো তিনটে, একদম এই দিক থেকে তিনটে প্রোফাইল ডোর আসবে। আর এখানেও একটা দুটো চারটে প্রোফাইল ডোর আসবে। এগুলো এপিএফটা টোটালটাই প্রোফাইল ডোরের উপরেই থাকবে। আর লফটে যেরকম নর্মাল এই পেস্তা কালার আছে, এই পেস্তা কালারের উপরেই আসবে ডোর আসবে। ডোর আসার পর, লাগার পর, ফিটিং হওয়ার পর সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো। এই মুহূর্তে যেটা ফ্রেমটা কমপ্লিট হয়েছে সেই ফ্রেমের ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে যেটা আছে, এখানে সম্ভবত এখানে একটা বক্স বানানো হয়েছে। এখানে কি আসবে সেটা আমি জানি না, আমি এই মুহূর্তে বলতে পারছি না কিসের জন্য আছে। আর এই দিক থেকে দেখে নাও, এই দিক থেকে বাঁ দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখিয়ে দিচ্ছি। আর এখানে ট্যান্ডাম বাস্কেট আসবে, যেটা কাটলারি থালির জন্য আসে। এটা পুল আউট আসবে, ছোট যে বক্সটা আছে এটা পুল আউট আসবে। এখানে থালি কাটলারির জন্য ট্যান্ডাম আসবে, ওদিকেও দুটো ট্যান্ডাম আসবে, দুটো বা অথবা তিনটে আসতে পারে। আর কর্নার যে বক্স আছে ওখানে সেলফ আসবে। কর্নার বক্সটাও কমপ্লিট হয়ে গেছে, এটিএম এর টোটাল ফ্রেমটাই কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হলো ব্রেকফাস্ট কাউন্টার। টোটাল কিচেনটাকে যদি এইভাবে সাজানো যায় খুব সুন্দর দেখতে লাগবে এবং জায়গারও অনেক সাশ্রয় হবে। যদি তোমরাও করতে চাও, বানাতে চাও, এইভাবে বানাতে পারো। তবে এটা মডিউলার, তো মডিউলারে একটু খরচাটা বেশি পড়ে। তো তোমরা ম্যানুয়ালও করতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যানুয়ালেতে খরচা অনেকটা কম আসে। তোমরা যেটা ভালো বুঝবে সেটা তোমাদের মতো করে করবে। আর আমার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি তোমাদেরকে এই ধরনের ভিডিও দিতে থাকবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হাসতে থেকো।